শাহবাগী হুজুরের পক্ষে যারা, আল্লাহর কসম তারা হকপন্থী নয়। দন্তার সাথে সাইদি, তুই রাজাকার, তুই রাজাকার, কতে কাদের মোল্লা, তুই রাজাকার, তুই রাজাকার। সাইদির ফাঁসি যেই মৌলবী চেয়েছে ওই মৌলবীকে যারা তালই বলে, আর যাই হোক ওই মৌলবীদের কাছে দেশ নিরাপদ নয়। আমি বলতে চাই প্রিয় ভাইয়ের আমার, 1971 সনে 30 মাস, 1971 সালে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে 30 লক্ষ শহীদের জীবনের বিনিময়ে, এক সাগর রক্তের বিনিময়ে 71-এ আমরা একটি লাল সবুজের স্বাধীন সার্বভৌম পতাকা পেয়েছিলাম। কিন্তু জালেম স্বৈরাচারদের কারণে সেই স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল। 24-এ ছাত্রদের নেতৃত্বে গণ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিজম স্বৈরাচারের পতন ঘটে 5 আগস্ট এদেশ আবার স্বাধীন হয়েছে। এখন আমি জানতে চাই 24-এর এই স্বাধীন বাংলাদেশে, ও আমার নড়াইল এলাকাবাসী, 24-এর স্বাধীন বাংলাদেশে আপনারা কি আর কোন জালেমকে দেখতে চান? 24-এর স্বাধীন বাংলাদেশে আপনারা আর কোন স্বৈরাচার দেখতে চান? 24-এর স্বাধীন বাংলাদেশে কোরআনহীন কোন নেতাকে চান? 24-এর স্বাধীন বাংলাদেশে আমরা কোরআনের রাজ দেখতে চাই। কি দেখতে চাই? সুতরাং 24-এর স্বাধীনতায় দীপ্ত শপথ নিয়ে বলতে হবে, যে নেতা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চাই, যে দল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চাই, যে নেতা সংসদে গেলে কোরআন মোতাবেক বিচার ফয়সালা করবে, বাংলার 68,000 গ্রামের প্রতি ইঞ্চি জমিনের মাটিতে শান্তি বিরাজ করবে, যেখানে পাগল আর নির্যাতিত হবে না। ঢাকার মুসলিম হলে তোফাজ্জল হোসেন নামক এক পাগলকে বাংলাদেশের কিছু শিক্ষিত নামক কুলাঙ্গাররা পিটিয়ে খুশিয়ে যেভাবে হত্যা করেছে, প্রমাণ হয় এদের কাছেও এদেশ নিরাপদ নয়। এদেশ নিরাপদ ইসলামওয়ালাদের কাছে। কাদের কাছে? কাদের কাছে? সুতরাং 24-এর স্বাধীন এই দেশে আমরা কোন ইসলাম বিদ্বেষীকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই না। দীপ্ত শপথ নিন, 24-এর স্বাধীন সার্বভৌম এই দেশটি হবে কোরআনের বিজয়ের দিন ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? এই স্লোগান নিয়ে মাঠে ময়দানে দাওয়াত দিতে হবে, জনে জনে দাওয়াত দিতে হবে। দাড়ি টুপি নিয়ে আপনার সামনে এসে আপনাকে ধোঁকা দিবে, ঠিক কিনা বলেন? কিন্তু কোরআন হাদিসে মেপে নেবেন ও কোন দিকের লোক। শাহবাগী হুজুরের পক্ষে যারা, আল্লাহর কসম তারা হকপন্থী নয়। আল্লামা সাইদিকে ফাঁসি দেওয়ার জন্য দন্তার সাথে সাইদি, তুই রাজাকার, তুই রাজাকার, কতে কাদের মোল্লা, তুই রাজাকার, তুই রাজাকার। সাইদির ফাঁসি যেই মৌলবী চেয়েছে ওই মৌলবীকে যারা তালই বলে, আর যাই হোক ওই মৌলবীদের কাছে দেশ নিরাপদ নয়। সুতরাং আমি স্পষ্ট করে বলতে চাই, ফরিদউদ্দিন মাসুদ আলেম, কিন্তু দুনিয়াবি আলেম। দুনিয়ার স্বার্থের জন্য সে তার ইমানকে বিক্রয় করেছে। আর যে আলেমরা দুনিয়ার স্বার্থের জন্য ইমান বিক্রি করে, এ জমিনে হেফাজত ইসলামের রক্তের সঙ্গে গাদ্দারি করে, আর তারা যাদের পক্ষে বলে তারা এই দেশ জাতির চূড়ান্ত দুশমন। সুতরাং টুপি দাড়ি দেখলেই পাগল হবেন না, একটু বেছে নিয়েন। কি নেবেন? কারণ আগামী দেশ খুব চিন্তা ভাবনা করে গঠন করা লাগবে ইনশাআল্লাহ। বলেন ওরা আমাদেরকে এখন চেনে, ওরা মনে করেছে যে দেখেন ওই সময় ওদের গায়ে বাতাস লাগেনি, এখনো লাগতেছে না। বুঝেছেন তো? কারণ ওই সময় তো তালই ছিল। কি ছিল? এখনো তালই অনেক হয়ে গেছে। জায়গায় তালই থাকে সব জায়গায়। আর যাই হোক, ওরা কিন্তু হক না। হক হলো তারা যে দলের জেল আছে, জুলুম আছে, নিপীড়ন আছে, যে দলের মানুষ হাসতে 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 ফাঁসির মঞ্চে গিয়েছে, জীবন দিয়েছে, ইমান দেয় নাই, ওই দল 100% হকপন্থী দল। আর ওদের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। বলেন রাজি আছেন? রাজি আছেন? কে কে রাজি আছেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। সুতরাং এই 24-এর
স্বাধীন বাংলাদেশে আমরা সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিকদের হাতে এ দেশ দিতে চাই। এর বাইরে ও টুপি নিয়ে আসুক, দাড়ি নিয়ে আসুক, দাড়ি কেটে আসুক, এর বাইরে আর কারোর পক্ষে যেতে পারবো ইনশাআল্লাহ বলেন।